কুরবানির ইতিহাস হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম, তার যুগ থেকেই চালু হয়েছে। কিভাবে? আল্লাহ পাক কোরআনুল কারিমে উল্লেখ করেছেন, অতলু আলাইহিম নাবা আপনাই আদামা বিল হক ইদ কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লা ইয়াতাকাব্বাল মিনাল আখার। হে আমার রাসূল, আপনি আপনার উম্মতদেরকে আদম আলাইহিস সালামের দুই পুত্রের কুরবানির ঘটনাটা শোনাই দিন। কে বলতেছেন? আল্লাহ পাক বলতেছেন। কাকে? আল্লাহ রাসূলকে। কাদের উদ্দেশ্যে? তার উম্মতের উদ্দেশ্যে। এটা আল্লাহ পাক বলেছেন যে কুরবানির ঘটনাটা একটা শুনিয়ে দিন, তারা যেন এই ঘটনাটা শুনে বুঝে এইভাবে কুরবানি পালন করে। এটা আল্লাহ পাক নিজেই বলেছেন। কি ঘটনা? হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর পূর্ব পর্যন্ত কুরবানির একটি ধারাবাহিকতা ছিল, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে এই বর্তমান কাল পর্যন্ত একটি ধারাবাহিকতা আছে। ফলে দুটো ধারাবাহিকতা। তো হযরত আদম আলাইহিস সালামের যুগে কুরবানির ধারাবাহিকতা এইরকম ছিল যে কোনো সময় মানুষের কুরবানি দেওয়ার দরকার হলে নিজের মহব্বতের জিনিস, নিজের পছন্দের জিনিস, এটা আল্লাহ পাকের দরবারে সুপর্দ করতে হতো। একটা ভালো পবিত্র জায়গায়, উঁচু জায়গায়, পাহাড়ে বা টিলায় এটাকে রেখে চলে আসতে হতো। এটা সিস্টেম ছিল তখনকার শরীয়তে। আর কবুল হওয়ার বিষয়টা, আল্লাহ পাক একটা অদৃশ্য জগৎ থেকে একটা ঝড় ঝঞ্ঝা প্রবাহিত করবেন, আর ওই কুরবানির বস্তুটা উড়াই নিয়ে যেত। অথবা একটা অদৃশ্য জগৎ থেকে একটা আগুনের স্ফুলিঙ্গ আসতো, ওই কুরবানির বস্তুটাকে পুড়ায়ে ভস্মীভূত করে দিত। এই দুটোর যে কোনো এক পদ্ধতিতে কুরবানি কবুল হতো। এটা ছিল তখনকার সিস্টেম, তখনকার শরীয়ত। এই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামের যুগের শরীয়ত অনুযায়ী তাদের বিবাহ পদ্ধতি ছিল হাওয়ার গর্ভে যমজ সন্তান জন্মগ্রহণ করত, একজন পুত্র একজন কন্যা। আর একবারে যখন যমজ সন্তান হতো একটা পুত্র আর কন্যা, এইভাবেই হতো। তো একসাথে যে পুত্র কন্যা জন্মগ্রহণ করত ওরা সহোদর বোন, কিন্তু একবারের পুত্র বা কন্যা আর একবারের পুত্র বা কন্যাকে সহোদরা বোন ধরা হতো না। তাই বিবাহের সিস্টেমটা ছিল এমনই যে যমজ সন্তানের পুত্র অন্যবারের যমজ সন্তানের কন্যার সাথে বিবাহ হতো, যমজ সন্তান একবারের কন্যার সাথে অন্য বারের যমজ সন্তানের পুত্রের সাথে বিবাহ হতো, বিপরীত লিঙ্গের বিবাহটা হতো। কিন্তু ঘটনা চক্রে দেখা গেল আদম আলাইহিস সালামের যে দুই পুত্র হাবিল এবং কাবিল, হাবিলের সাথে জন্মগ্রহণ করলো লিওয়াজা বলে তার বোন, আর কাবিলের সাথে জন্মগ্রহণ করলো আকলিমা নামক তার বোনের। আকলিমাকে দেখতে পরমা সুন্দরী, কিন্তু হাবিলের সাথে যে জন্মগ্রহণ করলো বোনটা একটু দেখতে কালো, আকলিমার মতো তত সুন্দরী না। কিন্তু বিশ্ব প্রতারক ইবলিস শয়তান তা আল্লাহ পাকের নিকট থেকে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য একটা ক্ষমতা প্রাপ্ত। কাবিলকে সুন্দর করে একটা ওয়াসওয়াসা দিয়ে দিল যে দেখো, তোমার সাথে যে বোন জন্মগ্রহণ করেছে যমজ আকলিমা, খুব সুন্দরী, আর হাবিলের সাথে জন্মগ্রহণ করেছে যে লেওয়াজা, এটা কুৎসিত। তো তোমার যে বোন সুন্দরী মেয়ে, একে বিবাহ করবা তুমি,
আর হাবিল বিবাহ করবে তার সাথে যমজ বোনকে। শরীয়তে বলে দিলি তোমাকে একটা কুৎসিত আর খারাপ জিনিস মেনে নিতে হবে, তোমার কিছু পছন্দ অপছন্দের বিষয় নাই। তো শয়তানের দেওয়া পরামর্শ অত্যন্ত চিত্তাকর্ষক, এটাকে খুব মনোরঞ্জন বলে মানুষের কাছে উপস্থিত হয়। কাবিল গিয়ে আর নিয়ে ফেললো যে কথা তো ঠিকই, বাবাকে প্রস্তাব দিয়ে বসলো, বাবা আমার সাথে যে আমার বোন আকলিমা জন্মগ্রহণ করেছে আমি একেই বিবাহ করতে চাই, তোমার শরীয়তে কি আছে ওদিকে আমি দেখবো না। আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করে বলতেছেন যে দেখো তুমি যদি আমার কথা না মানো, শরীয়তের নিয়ম অনুযায়ী তুমি কুরবানি দাও, তোমার কুরবানি যদি কবুল হয় তুমি আকলিমাকে বিবাহ করবে, আর তোমার কুরবানি যদি কবুল না হয় তাহলে তোমাকে লিওয়াজাকে বিবাহ করতে হবে। তোমরা দু ভাই কুরবানি দাও, যে ভাইয়ের কুরবানি কবুল হবে আকলিমাকে বিবাহ সেই করবে। আগেই বলেছি কুরবানি মানুষের সবচাইতে মহব্বতের ভালোবাসার বস্তু উৎসর্গ করতে হয়, এটি কিন্তু কুরবানির দীক্ষা। কাবিল ছিল পেশায় কৃষক আর হাবিল ছিল পেশায় পশু প্রাণীর ব্যবসায়ী, পশু প্রাণী পালনকারী। এই জন্য কাবিল যখন কুরবানি দিবে তখন ভালো ভালো গমের দানাগুলোকে বাইছে নিয়ে বাড়িতে রাখলো, আর যেগুলো খারাপ গম, নিম্নমানের গম কুরবানি দেওয়ার জন্য এগুলোকে প্রস্তুত করলো, মানে শুরুতেই তার অন্তর খারাপ। আর হাবিল পশু প্রাণী পালনকারী ছিল, সবচেয়ে একটা উত্তম দুমা, সিংগুলো দেখতে অল্প বাঁকা খাড়া এবং রং ধবধবে সাদা, উঁচু হৃষ্টপুষ্ট। ওর অধীনে থাকা প্রত্যেকটা পশু প্রাণীর মধ্যে যেটা উত্তম দুম্মা, এই দুম্মাটাকে কুরবানি দেওয়ার জন্য আল্লাহ পাকের কাছে পেশ করলেন। আল্লাহ পাক হাবিলের এই কুরবানি কবুল করে লয়ে গেলেন। ফয়সালা হয়ে গেল যে হাবিল আকলিমাকে বিবাহ করবে, এবং শরীয়তে এটাও ছিল যেটা কাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করেছে, কাবিল কইছে শরীয়তও মানি না কুরবানিও মানি না, আমাকে আকলিমার সাথে বিবাহ দিতেই হবে, আর না দিলে ইন্নি লা আক্তুল আন্নাক লায়ে তাম্বি নুনে শাকিলা তাম্বি, অবশ্যই অবশ্যই তোমাকে আমি হত্যা করব। কাবিল হাবিলকে বলতেছে, হাবিল একজন মুত্তাকি বান্দা, আদম আলাইহিস সালামের পুত্র, তিনি বলতেছেন ইন্নামা ইয়াতাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন। কইছে ভাই যারা আল্লাহ পাককে মানা চলে, আল্লাহ পাককে তো তাদের কাজগুলোকেই গ্রহণ করে থাকে, তুমিও যদি মুত্তাকি হও তাহলে আল্লাহ পাক তোমারও কাজকে গ্রহণ করবে, আমি কিন্তু কোনো ঝগড়া করতে চাই না। কাবিল যখন বলল যে ইন্নী লা আক্তুল আন্নাক, আমি তোমাকে হত্যা করব, কাবিল বলেছিলেন লাইন বাসাত্তা ইয়াদাকা লে তাকতুলানি মা আনা বিবাসিতিন ইলাইকা লি আক্তুলাক। কইছে ভাই হত্যার জন্য তুমি তোমার হাত যদি প্রসারিত করো, আমি আমার হাত তোমাকে হত্যার জন্য প্রসারিত করব না। ভদ্রভাবে বলেছ। কিন্তু শয়তান যখন মোহ আর প্ররোচনা অন্তরে দিয়ে ফেলে তখন বিবেক বলতে কিচ্ছু থাকে না, হাবিলকে হত্যা করেই ফেললো। যাও, ভাইয়ের লাশ নিয়ে কাবিল ঘুরতে থাকলো। উৎকৃষ্ট একজন জীব, মানুষ হওয়ার পরে কি করবে দিশা পাই না। আর যে কাক পচা গলা খায়, মানুষের খাদ্যবস্তু ছিনতাই করে খায়, দুইটি কাককে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। ফাবাসাল্লাহু গুরাবাই ইয়াবহাসু ফিল আরদ। আল্লাহ পাক দুইটা কাক পাঠালেন, একটা কাক আর একটা কাককে হত্যা করে দিয়ে পা দিয়ে আর সেই ঠোঁট দিয়ে খোঁটরায়ে খোঁটরায়ে মাটি সরায়ে
অন্যটা কাককে দাফন করলো। যে কাবিল তুই বুঝ যে তুই উৎকৃষ্ট জীব হওয়ার পরে একটা নিকৃষ্ট প্রাণীর কাছে তোকে শিক্ষা করে তোর ভাইয়ের লাশকে সৎকার করতে হলো। এইটি পৃথিবীর ইতিহাসেই প্রথম কুরবানির ইতিহাস। আর এই নিয়মেই চলতেছিল হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের পূর্ব পর্যন্ত কুরবানি। দেখুন আল্লাহ পাক বলে দিচ্ছেন আল্লাহ রাসূলকে, আতলু আলাইহিম আবা আবনাই বিল হক, যে আদম আলাইহিস সালামের দুই পুত্রের এই কুরবানির ঘটনা আপনার উম্মতদেরকে শোনান। কাবিল কুরবানির জন্য যে পেশ করেছিল সে কৃষক, অনেক ফসল তার বাড়িতে ছিল, কিন্তু নিকৃষ্ট ফসলগুলোকে, যেগুলো নিকৃষ্ট মানের খাবারের অনুপযোগী, সেইগুলোকে পেশ করেছিল কুরবানির জন্য। আর হাবিল সবচাইতে উত্তম প্রাণী আর পশুটা সে পেশ করেছিল কুরবানির জন্য। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কুরবানির এই দুম্বাটিকে বেহেশতে প্রতিপালন করে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে যখন কুরবানি করছিলেন, তার পুত্রের বদলে এই দুম্বাটিকেই জবাই করেছিলেন।